সংসদ ভবন এলাকায় সকাল 8:15টার দিকে হরতালের পক্ষের মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধী দলীয় চিফ হুইপ। আহত অবস্থায় জয়নুল আবদিন ফারুক পাশের ন্যাম ভবনে আশ্রয় নিলে সেখানেও পুলিশ চড়া হয়। এক পর্যায়ে পুলিশ তাকে আটকের চেষ্টা করে, কিন্তু গাড়ি থেকে পড়ে যাওয়ায় এ যাত্রায় রক্ষা পান তিনি। লাথি বাড়ি বুকের মাথে মাইরে ফেলা এই বুঝতে পারছি। সংসদ চলে, সংসদ এলাকার মধ্যে এভাবে একটা এমপিকে পিটানো, লিফটের মধ্যে এসব পিটেছে। পুলিশের দাবি, গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে মিছিলে বাধা দেওয়া হয়। পুলিশের কাজ তো কেউ যদি গাড়ি ভাঙচুর করে, যে কোনো সাধারণ এমপি হোক, জানমাল নিরাপত্তা আমার দায়িত্ব। এখন উনি আসলে প্রথমত আমরা বুঝতে পারতেছিলাম না যে কারা গাড়ি ভাঙছে। যখন আমরা গিয়ে দেখলাম যে গাড়ি ভাঙচুর করতেছে উনি নিজেই, তাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করতেছিলাম। উনি যাবে না, ওই যে দস্তাদস্তির মধ্যে হয়তো উনি পড়ে গেছে, হতে পারে, কিন্তু পুলিশ কখনো করে তাকে আহত করে নাই বা ধরেও নাই। এমপি হোস্টেলে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিরোধী দলীয় চিফ হুইপকে।